এবারে উত্তরীয় এবং ব্যাস পড়িয়ে দিচ্ছেন জনাব মোস্তাক আহমদ সাহেব জনাব প্রফেসর হায়দার হাসান কাজী সাহেবকে। উনি অনেক কষ্ট করে, অনেক বয়স হয়ে গেছে, চলতে পারছেন, তবুও আমাদের ভালোবাসায় নয়, হযরত ফাতেমা জাহরা সালাতুল্লাহ আলাইহার ভালোবাসায় উনি চলে এসেছেন। উনি ফাতেমা জাহরার ভালোবাসায় এখনও যুবক, এখনও জওয়ান। উনি সুদূর ডায়মন্ড হারবারের প্রতি শুক্রবার চলে যায়, উনি একা একা নিজের নাতির সাথে নিয়ে একা যেতে পারেন না, কিন্তু ওনার হিম্মত অনেক। আল্লাহ তাআলা জাযায়ে খায়র দিন, ওনার আয়ু দীর্ঘ করুন এবং ওনার ছায়া আমাদের মাথার উপরে বজায় রাখুন। এবারে আমরা ডেকে নেব জনাব প্রফেসর হায়দার হাসান কাজী সাহেবকে। ডায়েসে আসবেন, উনি বক্তব্য রাখবেন। जनाब हैदर हसन काजी साहब तशरीफ लाएँ और फातिमा ज़हरा सल्लल्लाहु अलैहा के ऊपर कुछ जो है हमारे नसीहत करें, उनकी सीरत को बयान कर करके हमारे माँ बहन जो आई हैं और हमारे भाई ब्रदर जो आए हैं इंशाअल्लाह इस्तेफादा करें। बर मोहम्मद वाले मोहम्मद सलवात। अस्सलामु अलैकुम उलमाए ज़ीशान এবং আমাদের প্রিয় ভাই বোনরা যারা এসেছেন এখানে ভোর থেকে, আপনি সকাল 10টা থেকে এখানে বড় বড় বক্তব্য শুনছেন এবং সেমিনার এবং এখানে যে সিম্পোজিয়াম যে আছে সে বহুতই কামিয়াব হয়েছে। আপনারা সবাই জানেন আমি অসুস্থ আছি এবং আমাদের ওলামায়ে কেরাম কিছু এখানে উপস্থিত আছেন, তারাও একটা প্রোগ্রামে কালকে ছিলেন, রাত 2টো পর্যন্ত ওখানে ছিলাম আমরা। আজকে আমি আপনাদের সামনে কি বলব, অত বড় বড় আলিম স্কলার্স আপনাদের সামনে আছেন, তাদের বক্তব্য আপনি শুনেছেন কি জানি না, আমি ওনাদের সামনে কিছু নেই, কিন্তু এটা সবাই জানে আর সবাই বিশ্বাস করে যে আপনার সামনে এখন যে তেলাওয়াত করেছেন আমাদের ইন্টারন্যাশনাল কারি সাহেব, উনি যে শেষে যে সুরে তেলাওয়াত করেছেন সে সুরে কোরআনে মজিদের ভেতরে সবচেয়ে ছোট সুর আছে এবং সবচেয়ে বড় এর জন্যে ওকে বারবার পড়া হচ্ছে। নামাজের ভেতরে ম্যাক্সিমাম নামাজ যে আছে পড়ছেন আমরা, তো সবচেয়ে ছোট সুরও আছে, সেই জন্য ওটা পড়ছি আমরা। আল্লাহ হামদুলিল্লাহ করার পরে আমরা রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম জানিয়ে আজকে সেমিনার যে হযরতে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার উপরে আছে ওর সম্বন্ধে আপনারা কয়েক তাকরির শুনেছেন এবং কয়েকটা মাকালা লিখেছেন, এখানে পুরস্কারও পাবেন। যেভাবে আমি জানি, আমি অল্প অল্প এর জন্য জানি যে আমার কাছে এখনও কার্ড জিয়ারত করতে পারি। অর্গানাইজার যিনি মাওলানা রিজওয়ান সাহেব কেবলা আছেন, ওনার দর্শন করেছি বারবার, কিন্তু কার্ড এখনও পাইনি আর ভুলে গিয়েছিলাম। আজকে আমি 1 জানুয়ারি ভুলে গেছি। আপনাদের সামনে আমি না মুফাসসির, না মুবাল্লিগ, না মুতারাজ্জিম, কিছু নেই, কিন্তু এই আয়াতে যে টুকরো আছে ইন্না আতাইনাকাল কাউসার, এত শান আছে। কারি সাহেব যেভাবে পড়ছেন মনে হচ্ছে যে সারা কোরআন এর থেকেই শুরু হচ্ছে। আর কোরআন শুরু হবে না কেন? এর জন্যে হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা কলবে রিসালাত আছেন, রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে যে কোরআন নাজিল হয়েছে ও কলবটা আছেন হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কলব যে আছে না, জানের রূহ আছে, জানের রূহ যে আছে সে কলব আছে। और रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम की बेटी हज़रत सिद्दीक़ातुत ताहिरा सलामुल्लाह अलैहा তিনি নিজে কলবে রিসালাত আছে। তার মানে আপনি জানেন যে কলবে রিসালাত বয়ান করা
আপনি জানেন ডক্টর অনেকই হয়, কিন্তু হার্টে ডক্টর বহুত কম হয়। और ये কোরআনের যে হার্ট আছে সে আছেন হযরতে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। হার্টকে বোঝাও বহুত মুশকিল আছে, বোঝানো মুশকিল আছে, বোঝাও মুশকিল আছে, চিকিৎসাও মুশকিল আছে। ওর কাছ থেকে শুধু বরকত আমরা ওই শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যে পাচ্ছি ওই বরকত, তো হযরতে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা কোরআনের জন্য বরকত আছেন, সিফত আছেন, শান আছেন, সালাত আছেন, আর যে আছেন কুদরত আছেন, তিনি কোরআনের কুদরতগুলো তিনি আছেন। একবার সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর আমি জানি না যে আমাকে কয়েক মিনিট দেবেন কি দেবেন না, আমি জানি না, কিন্তু হ্যাঁ আমাকে নিজের রেহাজ করা উচিত যে প্রোগ্রাম যখন সমাপ্ত পজিশনে আছে তো আমাকে খুব কম বলা উচিত। আর আপনি জানেন कि रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम কীভাবে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার পরিচয় দিয়েছেন বারবার। উনি বলেছেন, জানেন আপনি कि তিনি কি আছেন, ফাতিমা তো ইন্নি, ফাতিমা আমাদের টুকরো আছে। ফাতিমা মানে কি আছে, কে বলছি, রসুল ওয়ামা মোহাম্মদ রসুল, রসুল মোহাম্মদ যে আছেন রসুল ছাড়া কিচ্ছু নেই। তার মানে উনি টুকরো যে বলছেন, কার টুকরো, রিসালাতের টুকরো, নবুয়তের টুকরো। একবার সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জানেন আপনি একটা অ্যাপেল আনুন, একটা অ্যাপেলের যত টুকরো আপনি করবেন সেই রকম স্বাদ, সেই রকম রঙ্গত, সেই রকম খুশবু সব কিছু আপনি পাবেন। তো রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আপনার সামনে এনেছেন, হ্যাঁ ওই কোরআনের খুশবু আছেন, ওই কোরআনের লজ্জত আছেন, ওই কোরআনের কুদরত আছেন, সব কিছু আছেন হযরতে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। আর যে আছেন কি আল্লাহ তাবারক তাআলা কীভাবে জড়িয়ে রেখেছে कि একজন যে আছেন কলবের সরাত আছেন, হ্যাঁ কলবে কোরআন বলা যাবে। আর দুটোই কোরআন একই ঘরে নাজিল হয়েছে। কিভাবে, যদি হযরতে আলী আলাইহিস সালাম সম্বন্ধে কিছু বলা যায় তো হ্যাঁ তো কী আছেন, রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন कि আলী মাল কোরআন বা কোরআন মাল আলী। আপনি জানেন আর যে আছে সে আলী, কোরআন আছে আর কোরআন আলী আছে। এটাই মানে হচ্ছে, মানে তো অন্যরকম হবে, বহুত ব্যাখ্যা লম্বা চড়া হবে এর উপরে, কিন্তু আপনি এটা জানেন कि হযরতে মাওলায়ে কায়নাত আলী আলাইহিসসালাম আর এবং হযরতে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা এই পঞ্জতনে এরকম শক্তি আছেন, এই দুজন পুরো পঞ্জতন শক্তি আছেন। ইসলামের কোরআনের শরীয়তের সব কিছু শক্তি কি আছেন, পঞ্জতনে পাক আলাইহিসসালাম আছেন। যারা আছেন এখানে সবাই পঞ্জতনই আছেন, সবাই পঞ্জতন মান্যকারী আছেন। যে কোনো সিলসিলাতে, কেউ কাদিয়া সিলসিলা আছেন, কেউ নকশবন্দিয়া সিলসিলা আছেন, কেউ ওয়াহাবি সিলসিলা, সবাই আছেন, বিভিন্ন রকম মজহব পেয়েছেন, সুন্নি আছেন, শিয়া আছেন সব। কিন্তু আপনি জানেন আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের সেকুলার কাজ বেশি সহজ হয়ে গেছে। এর জন্যে অল ফেথ যে আছে, যার উপরে বিভিন্ন বিশ্বাসী, বিভিন্ন মজহবে বিশ্বাসী একসঙ্গে বসছেন, একসঙ্গে বারবার বসেই মানে হচ্ছে কি ইসলামের বরকত যা ছেড়ে যাচ্ছে, ইসলামের বরকতটা সব জায়গায় প্রকাশ হয়ে যাচ্ছে, ইসলামের বরকতগুলো সব জায়গায় যাচ্ছে। আমাদের কাজ আছে অ্যাকোমোডেট করা ওই ইসলামের বরকত, ইসলামী সচ্চাই, ইসলামী হক্কানিয়ত, ইসলামী কুরবানি, ये सबके एक जगह इकट्ठा हो যাচ্ছে। और এই इकट्ठा যখন হচ্ছে তো বহুত বড় সরমায়া আছে ইনসানিয়ত, হিউম্যানিজমের জন্য বহুত বড় সরমায়া, ব্লেসিংস আছে, হিউম্যান ব্লেসিংস আছে ওর ভেতরে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আছেন, আপনি জানেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উনি ব্লেসিংস আছেন, পঞ্জতনে পাক ব্লেসিংসের জন্য এসেছেন। পুরো কায়নাত যার ব্লেসিংসের উপরে চলছে তার নাম হচ্ছে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মওলায়ে কায়নাত হযরতে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, আর ইনারা সব যে আছেন অত বড় শক্তি আছেন আর অত ত্যাগ করেছেন, অত কোরবানি দিয়েছেন, স্যাক্রিফাইস দিয়েছেন, কে স্যাক্রিফাইস কোনদিন যাবে না, রায়গা যাবে না, আপনারা জানেন। আর ইমাম হুসাইন আলাইহিস সালাম যে শক্তি আছে, যা তাকে দেখে সমস্ত দুনিয়ার সমস্ত মজহব তার কাছে আসতে চাইছে। আর সেই জন্য একটা কবি বলেছেন, হ্যাঁ কি আছেন আপনি জানেন, হ্যাঁ इस्लाम को बेदार तो हो लेने दो, इस्लाम को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे हैं हुसैन, हर कौम पुकारेगी। शियाদের এটা ये इंसान को बेदार हो लेने दो, हाँ इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे हुसैन। और आप
को मालूम है कि ये शेर किसका है? आपको नहीं मालूम? सबको मालूम है ये शेर किसका है। हर मज़हब का यही एक शेर है जो सब, जिस पर सब यकीन रखते हैं और सब मानते हैं इस शेर को। और ये बेदारी हमारे अंदर अगर जितनी सी हो सकी है उतना ही हम पहचान, जितनी बेदारी है उतनी ही मार्फत है। यहाँ बेदारी से मुराद है मार्फत। जितनी मार्फत होती जाएगी तो इस्लाम समझ में आता चला जाएगा। हुसैन को ही समझो तब तो इस्लाम को समझोगे। अल्लाह से मोहब्बत करने को तैयार है, अल्लाह से मोहब्बत करो। अब अल्लाह है अब्बल हुसैना, हुसैन से हैं। अल्लाह से मोहब्बत करना चाहते हो, हुसैन से मोहब्बत करके दिखाओ। हुसैन से मोहब्बत करना बहुत मुश्किल काम है, बहुत मुश्किल काम है, बहुत सेक्रीफाइस, बहुत कुर्बानी, बहुत ही ज़्यादा मैंने अल्लाह है मशीयत के पावा हैं और बुलंदी पर जावा बहुत मुश्किल আছে, बहुत मुश्किल আছে। और हुसैन আছে সে তবরুক আছে পুরো কায়নাতের জন্য। আর আল্লাহ রহমত আছে कि ইরান ওই তবরুককে হাসিল করে বসে আছে। সে ক্যাপিটালিজম তৈরি করেছে কিন্তু মনোপোলাইজম তৈরি করেনি। ইসলামের বহুত বড় ক্যাপিটাল আছে ইরানের কাছে, যে ক্যাপিটাল পাওয়ার জন্যে লোক এখান থেকে বারবার যাচ্ছে। 4 কোটি 7 কোটি লোক, 5 কোটি লোক, 7 কোটি লোক যাচ্ছে একবার জিয়ারত করার জন্য ইমাম হোসেন আলাইহিস সালামের কারবালার জিয়ারত করার জন্য। নজফ থেকে স্টার্ট করছে, তার মানে আলী থেকে স্টার্ট করো, হুসেন পর্যন্ত শেষ করো। এই সফর যে আছে, দুনিয়ার যে সফর আছে, হিউম্যানিজমের সফর কি আল্লাহ আলী থেকে শুরু হচ্ছে আর ইমাম হোসেনের সাথে কারবালার উপর শেষ হচ্ছে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। मौलाना हुज्जतुल मुस्लिमीन सैयद मुश्तबा আলী রিজভীকে ডাকবো। উনি সংক্ষিপ্ত আকারে 2-4 মিনিট আপনার সম্পর্কে কিছু তুলে ধরবেন। উনিও একটি প্রবন্ধ লিখেছেন। উনি দিল্লি থাকেন, কলকাতার আমার মেটিয়াবুরুজে বাড়ি, কিন্তু দিল্লিতে থাকেন। উনি এসছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। উনি 2-5 মিনিট আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। যে বকালা লিখেছেন, যে প্রবন্ধ লিখেছেন, সেই প্রবন্ধের কিছু नोट अपने सामने तुले धरबें, नुक्ता तुले धरबें। मैं दावत करूँगा जनाब मौलाना हुज्जतुल मुस्लिमीन आकाए मुश्तबा अली रिजवी साहब को आए और बहुत मुख्तसर अंदाज में आप जो मकाला लिखे हैं उसको जो है यहाँ पे खुलासा पेश कीजिए इंशाअल्लाह।